আলাইকুম রিয়াজুল একাডেমির আরো একটি স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের মূল ভিত্তি বা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, যেগুলো ছাড়া ইংলিশে কথা বলা বা লেখা অসম্ভব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তিনটি চমৎকার বিষয় নিয়ে। এই তিনটি হলো পার্টস অফ স্পিচ, ইনফ্লেকশন এবং সিনট্যাক্স। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদসমূহ নিয়ে, যাকে আমরা পার্টস অফ স্পিচ জানি। দ্বিতীয় যেটা তা হলো ইনফ্লেকশন এবং 3 নম্বর হচ্ছে সিনট্যাক্স। এই তিনটা নিয়ে কথা বলবো। আমরা তো সবাই জানি শব্দের শ্রেণী বিভাগ বা কাজ নিয়ে পার্টস অফ স্পিচ কথা বলে, এবং শব্দের রূপের পরিবর্তন এবং কাল অর্থাৎ যে টেন্স নিয়ে কথা বলে তা হলো ইনফ্লেকশন, এবং সিনট্যাক্স হলো বাক্যের কাঠামো এবং সুনির্দিষ্ট নিয়ম। তো আমরা একটি একটি করে তিনটি যে চমৎকার নিয়ম আছে, তিনটি নিয়ম আমরা এখন শিখাবো। চলো, প্রথমে যা আছে তা হলো পার্টস অফ স্পিচ। তো আমরা আমাদের ছোট ক্লাস থেকে পড়ে আসলাম যে পার্টস অফ স্পিচ যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এখন এই যে শুধু সংজ্ঞা যে আমাদের ডেফিনিশনটা আছে, এই ডেফিনিশনটা জানলেই চলবে না, আমরা প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা অর্থপূর্ণ হতে হবে। যে বাক্যের অন্তর্গত মানে কি, যে একটা বাক্যের মধ্যে যে অবস্থান, একটা ওয়ার্ডের অবস্থান, এই ওয়ার্ডটা অর্থপূর্ণ একটা শব্দ হতে হবে। আমি বললাম বুক, এটার অর্থ আছে এটা বই, এটা একটা পার্টস অফ স্পিচ, একটা নাউন। আমি বললাম হি একটা, হি অর্থ সে, এটা একটা প্রনাউন। কিন্তু আমি যদি বুক না বলে এই বি এর জায়গায় BTTK লিখি, এটার কোনো অর্থ নাই, তাহলে এটা পার্টস অফ স্পিচ হলো না। অর্থাৎ একটা সুনির্দিষ্ট একটা সেন্টেন্সে শব্দটা বসতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে, তাহলে এটা কি হবে, পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ হলো বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দ হলো পার্টস অফ স্পিচ। এবং দেখো পার্টস অফ স্পিচের আমরা আমাদের বিভিন্ন সময় পড়ে আসলাম যে পার্টস অফ স্পিচের যে ক্যাটাগরিগুলো আছে, যে আমরা 8 ধরনের পার্টস অফ স্পিচ পড়েছিলাম, যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচের প্রকারগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করে তোমাকে দেখাচ্ছি। তোমাদেরকে দেখো, প্রথমে যা তাহলে নাউন, প্রনাউন, ভার্ব, এই তিনটা একটা ভাগ, এবং বাকি যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এটা আলাদা একটা ভাগ। দেখো তাহলে নাউন, প্রনাউন, ভার্ব এই তিনটা কোথায় আমরা ব্যবহার করব? নাউন, প্রনাউন, ভার্ব এই তিনটা আমরা ব্যবহার করব মূল একটা, আমরা যে একটা বাক্য গঠনের মূল সোর্স, উৎস হলো কি নাউন, প্রনাউন এবং ভার্ব। কারণ কি? কারণ হলো আমরা জানি যে একটা সেন্টেন্স মেক করতে হলে অবভিয়াসলি সাবজেক্ট, অবশ্যই তোমাকে একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। তাহলে এই 8 প্রকারের পার্টস অফ স্পিচের মধ্যে কোন কোন জিনিসগুলা, কোন কোন প্রকারগুলা সাবজেক্ট এবং ভার্ব হয় দেখি আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে? নাউন বসতে পারে, অথবা নাউনের স্থলাভিষিক্ত প্রনাউন বসে, এবং ভার্বগুলো তো অবশ্যই, ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হয় না। এই কারণে এটা আমরা এই তিনটাকে ধরে নিলাম কি সেন্টেন্স মেকিং এর মূল উৎস হলো কি নাউন, প্রনাউন এবং ভার্ব। আর বাকি যেগুলো আছে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এই তিনটে হলো বাক্যের ভাব স্পষ্ট করার একটা মাধ্যম। অর্থাৎ আমরা যে বাক্যটা প্রকাশ করতেছি এটা স্পষ্ট করার বা সৌন্দর্য বর্ধন করার জন্য যেটা আমরা ব্যবহার করি তার নাম হলো কি এই জন্য আমরা যে তিনটা যেগুলো ব্যবহার করি তা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আমাদের যে পরবর্তী ক্লাসগুলো হবে আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমাদের এটা প্রথম বেসিক ক্লাস, একদম বেসিক, সেহেতু আমরা শুধু এগুলোকে আমরা টাচ করে যাচ্ছি। তারপরে দেখো আরো একটি পার্টস অফ স্পিচ এর, যদিও এটা সরাসরি পার্টস অফ স্পিচের প্রকার না, কিন্তু পার্টস অফ স্পিচের নাউনের কাজটা করে, তার নাম হলো জিরান। জিরানটা কি? দেখো জিরান হলো ক্রিয়ার সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে, দেখো ভার্বের সাথে কি যুক্ত হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একই সাথে নাউন এবং ভার্বের কাজ সম্পূর্ণ করবে তাকে আমরা কি বলি? জিরান বলি। এবং জিরানের ফর্মটা হলো মূল ভার্বের সাথে আইএনজি বসবে, এটা হলো জিরান। তারপর আমরা পরবর্তী ক্লাসে শুধু জিরান নিয়ে একটা বিস্তারিত
ক্লাস করাবো। জিরান এবং ডিটারমাইন নামে একটা আছে। ডিটারমাইনার মানে কি নির্ধারক, অর্থাৎ কোনো নাউনের পূর্বে বসে তার সংখ্যা, নির্দিষ্টতা এবং সীমা নির্ধারণ করা, তাকে বলা হয় ডিটারমাইনার। অর্থাৎ কোনো নাউনের পূর্বে বসে সংখ্যাবাচক কিছু শব্দ আছে, সংখ্যা বা পরিমাপবাচক যে শব্দগুলো আছে ওই শব্দগুলোকে ডিটারমাইনার বলা হয়। এ হলো আমাদের পার্টস অফ স্পিচের সাধারণ যে জিনিসগুলো যেগুলো আমাদের চিনতে হয় প্রকারগুলো। তারপর এলাম আমি আগেই বললাম যে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে ওই ক্লাসে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকার এবং প্রত্যেকটা প্রকারের আরো যে প্রকারগুলো আছে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দ্বিতীয় যে স্তরটা আছে ইনফ্লেকশন, এটা নিয়ে আলোচনা করি। হয়তো তোমাদের কাছে এটা অনেকের নতুন হতে পারে। ইনফ্লেকশন কি? দেখো, ইনফ্লেকশন মানে কি? ইনফ্লেকশন মানে হচ্ছে শব্দের রূপান্তর, কাল পরিবর্তন, নতুন অর্থ সৃষ্টির ব্যাকরণগত একটা নিয়ম, এটাকে বলা হয় ইনফ্লেকশন। তারপরে তোমরা স্ক্রিনে দেখো বা আমার যারা শুনতেছো আমার একটু মনোযোগ দিয়ে শোনো যে শব্দ রূপান্তর, কাল পরিবর্তন, নতুন অর্থ সৃষ্টি, ব্যাকরণগত নিয়মগুলো হলো কি ইনফ্লেকশন। এখন এই ইনফ্লেকশনকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। কিভাবে? দেখো, একটা হলো কনজুগেশন আর একটা হলো কি ডিক্লেকশন। এই দুইটা ভাগে ভাগ করতে পারি। এখন কনজুগেশন কি এবং ডিক্লেনশন কি এটা নিয়ে আমরা এখন আলোচনা আসি। দুইটা দেখো, প্রথমে হচ্ছে কনজুগেশন। যেটা এই কনজুগেশন হলো ক্রিয়া রূপান্তর, ক্রিয়া অর্থাৎ ভার্বের রূপান্তর। কিভাবে ভার্বের রূপান্তর? দেখো, আমরা যে ভার্বগুলো আছে বিভিন্ন কারণে গ্রামাটিক্যাল, টেন্স, তারপরে ভয়েস, মুড, পারসন, বিভিন্ন কারণে আমরা যে ভার্বের পরিবর্তনগুলো করি ওইটাকে বলা হয় কনজুগেশন। কিভাবে? অনেক সময় যখন আমরা টেন্সের ক্ষেত্রে যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, একটা এস যুক্ত হলো, এটা একটা কনজুগেশন হতে পারে। অনেক সময় টেন্সের কারণে, যেমন একটা টেন্স কন্টিনিউয়াস টেন্সের সময় আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, পাস্ট পার্টিসিপল করার সময় আমরা ভার্বের সাথে সচরাচর ডি বা ইডি যুক্ত করি, ভয়েস করার সময় পাস্ট পার্টিসিপল যুক্ত করি। অনেক সময় পার্সনের ক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে আমরা এস বাই যুক্ত করি। এখানে যে ভার্বের যে পরিবর্তনগুলো, অর্থাৎ ভার্বের সাথে আমরা যে এক্সট্রা ওয়ার্ড যুক্ত করি এগুলোকে বলা হয় কনজুগেশন। ঠিক আছে, এগুলো হলো কনজুগেশন। যেমন দেখো, এখানে একটা গো আছে, আমরা গো এটা প্রেজেন্ট ফর্ম, এই গো থেকে যদি পাস্ট টেনে এটা ওয়েন্ট হয়ে গেল, এবং পাস্ট পার্টিসিপল গন, স্পিক এটা একটা বেস ফর্ম, এবং এটা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস যুক্ত হবে, স্পিক্স হয়ে যাবে। যখন ভার্বের সাথে নতুন কোনো শব্দ যুক্ত করব বা শব্দ চেঞ্জ হবে, ভার্বের শব্দ চেঞ্জ হবে, এগুলোকে আমরা কনজুগেশন বলে থাকি। আর দেখো, ডিক্লেনশন যেটা, ডিক্লেনশন কি? ডিক্লেনশন হলো নাউন, প্রনাউন এবং অ্যাডজেক্টিভ। এই যে নাউন, প্রনাউন এবং অ্যাডজেক্টিভের যে পরিবর্তনটা, এটাকে বলা হয় ডিক্লেনশন। কিভাবে? দেখো, এটা কিভাবে চেঞ্জ হতে পারে? নাম্বারের কারণে, কেজের কারণে এবং জেন্ডারের কারণে পরিবর্তন হতে পারে। কারণ আমরা তো জানি নাউন মনে করো সিঙ্গুলার প্লুরাল হয়, যে বয় বললাম, এই বয়ের সাথে এস যুক্ত করলাম, এটা প্লুরাল হয়ে গেল, তো এটা কি? এটা ডিক্লেনশন। আর যদি ভার্বের সাথে হতো এটা কনজুগেশন হতো। কেস মানে কারক, এবং জেন্ডার মানে সবার জন্য লিঙ্গ। এগুলো দেখো, এই হি একটা সাবজেক্টিভ ফর্ম ছিল, হি থেকে কি হয়ে গেল? হিম হয়ে গেল। তারপরে এটা একটা প্রনাউন ছিল, বুক থেকে বুকস হলো, এটা একটা কি নাউন ছিল। টল থেকে টলার, এটা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ ফর্ম করলাম, এটা ছিল কি? এগুলো হলো ডিক্লেনশন। তো কাল, বচন, বিভক্তি ভেদে শব্দের বাহ্যিক রূপের যে পরিবর্তন ঘটে ব্যাকরণ, তাকে বলা কি ইনফ্লেকশন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ইনফ্লেকশন কি। তারপর যদি কেউ না বুঝো আমাদের কমেন্ট সেকশনে তোমরা লিখে রাখবা বা আমাদের জিজ্ঞাসা করবা, চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার জন্য। এবং আমাদের যে 3 নাম্বার যে নিয়মটা আছে, স্তম্ভটা আছে 3 নাম্বার, দেখো সিনট্যাক্স। সিনট্যাক্স কি? সিনট্যাক্স হলো যে বাক্যের গঠন পদ্ধতি, পদের অবস্থান এবং গঠনগত স্তর বিন্যাস, এটা হলো কি সিনট্যাক্স। এখন আমি তোমাকে বিস্তারিত বুঝাচ্ছি। দেখো সিনট্যাক্সটা কি। সিনট্যাক্সটা হলো আমরা সিনট্যাক্সে কি কি যে পার্টগুলো আসে, যেমন প্রথমে ওয়ার্ড আসতে পারে, ওয়ার্ড মানে একটা অর্থপূর্ণ শব্দসমূহ, তারপরে ফ্রেজ এন্ড ক্লোজ শব্দগুচ্ছ, সাবজেক্ট এবং প্রেডিকেট, তারপরে যে সেন্টেন্স, এই ধরনের বিষয়গুলা যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় কি সিনট্যাক্স বলা হয়।
ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথমে যে কথাটা বলে নিলাম যে সিনট্যাক্স জিনিসটাকে, সিনট্যাক্সটা হলো দেখো মানে বাক্যের গঠন পদ্ধতি, পদের অবস্থান এবং গঠনগত স্তর বিন্যাস। একটা সেন্টেন্স তৈরি করবো, সেন্টেন্সটা একটা সিকোয়েন্স আছে, এ কোনটার পরে কোনটা ব্যবহার করব, ঠিক আছে, পদ্ধতিটা, এবং পদ কোন পদে নাও প্রথম কি নাউন বসবে নাকি প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, একটা পরে সুনির্দিষ্ট যে বিন্যাসটা আছে এটা হলো কি সিনট্যাক্স। এখন এই সিনট্যাক্সের মধ্যে আমরা দেখো দুইটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বুঝাচ্ছি। যদি আমরা বিস্তারিত বুঝাচ্ছি না, অল্প অল্প করে বুঝাচ্ছি। প্রত্যেকটা যে গ্রামারগুলো এখানে আলোচনা করলাম প্রত্যেকটা বিস্তারিত ক্লাস আছে আমার ভিডিও, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সব ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবা। এবার দেখো সাবজেক্ট কি এবং প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে ভিডিও যাকে বলা হয়। অর্থাৎ সাবজেক্ট ইজ the subject is the who or what of the sentence and predicate express the action state দেখো concerning that subject, উদ্দেশ্য এবং বিভিন্ন বাক্যের প্রধান দুইটি অংশ এবং বাক্যটিকে পূর্ণতা দেয়। অর্থাৎ একটা সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তা হলো সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হলো কি প্রেডিকেট। আর সহজে বলে দেই, অধিকাংশ সেন্টেন্সে সাবজেক্ট সেন্টেন্সের শুরুর দিক দিয়ে যেটা থাকে এটা হচ্ছে সাবজেক্ট, এবং পরবর্তী সাবজেক্টের পরে যেটা থাকে তা হলো কি প্রেডিকেট। তারপরে এখানে কিছু ব্যতিক্রম আছে, আমরা যখন বিস্তারিত আলোচনা করবো তখন দেখতে পাবো। তারপর দেখো মডিফায়ার, ফ্রেজ এন্ড ক্লোজ, এগুলো কি খণ্ডবাক্য এবং শব্দগুচ্ছ। ক্লোজ মানে হচ্ছে দেখো ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, এবং ক্লোজ মানে বাক্যের অংশ। খণ্ডবাক্য এবং শব্দগুচ্ছ বাক্যের অর্থকে আরো গভীর এবং সুনির্দিষ্ট করে তোলে। এগুলো হলো কি মডিফায়ার, ফ্রেজ এন্ড ক্লোজ। তো এগুলো ছিল যে আমাদের ইংরেজি ব্যাকরণের যে তিনটে টপিক ছিল আজকে, যে পার্সিভ স্পিচ, ইনফ্লেকশন এন্ড সিনট্যাক্স। এই তিনটার একদম প্রাথমিক কিছু কথা, ঠিক আছে। আমরা যখন এখান থেকে যে আমরা পার্সিভ স্পিচের যে প্রকারগুলো বললাম, জিরান্ডের কথা বললাম, সিনট্যাক্সের কনজুগেশন বললাম, ইনফ্লেকশন তারপরে ডিক্লেনশন বললাম, সিনট্যাক্সের মধ্যে ফ্রেজ, ওয়ার্ড, সেন্টেন্স, বাকি যতগুলো বললাম, এগুলো যখন আমরা বিস্তারিত একটা একটা আলোচনা করবো তখন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই ক্লাসে শুধু তোমাদেরকে বুঝাইলাম যে এই প্রধান যে তিনটা যে একটা এই পার্টস অফ স্পিচ, ইনফ্লেকশন এবং সিনট্যাক্সের মধ্যে যে একটা সম্পর্ক আছে, জাস্ট এই সম্পর্কটা তোমাদেরকে বুঝাইলাম যে পার্টস অফ স্পিচ, ইনফ্লেকশন এবং সিনট্যাক্স পারস্পরিক কি সংযুক্ত, তিনটা একই সাথে কাজ লাগে। পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, ইউটিউবে সাবস্ক্রাইব করবা। আশা করি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।